5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল হঠাৎ করে আপনারা বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে তোমাদের এত চুলকায় কেন? বিএনপি জনগণের পাশে আছে, জনগণের পাশে আছে, সেই কারণে তারা বিএনপিকে ভয় পায়, সেই কারণে তারা নির্বাচন দিতে ভয় পায়। যেভাবে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই, তিনি বারবার বলেছেন আমি কেন নির্বাচন দিব, ওই তারেক রহমান এসে দেশ চালাবে এটার জন্য, বিএনপি দেশ চালাবে এটার জন্য, সেই কারণে নির্বাচন দেয় নাই। 5ই আগস্টের পরে পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম দ্রুত কিছু সংস্কার করে একটা নির্বাচনের দিকে যাবে, কিন্তু নির্বাচন দেয় নাই। কি কারণে? দুই একটা রাজনৈতিক দল প্রকাশ্যেই বলেছে আমরা কি বিএনপিকে ক্ষমতা আনার জন্যই কি 5ই আগস্ট ঘটিয়েছি? তাহলে বিএনপিকে ক্ষমতা আনার জন্য না, আমরা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা 5ই আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছি। কিন্তু তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায় না। আরে ভাই, জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠায়, তাহলে তোমাদের এত চুলকায় কেন? তোমাদের এত চুলকায় কেন? কারণ বিএনপি তো জানে, জনগণ জানে যে জনগণের পক্ষে বিএনপি কাজ করে, এবং আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিএনপি সবসময় কাজ করে, বিএনপি রাজনীতি করে, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি। আমরা কি বলেছি? পরিষ্কার ছিল। আমি কি বলেছি? পরিষ্কার বলেছি, এই আন্দোলন বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন না। এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন না, এই আন্দোলন সারা দেশের দেশবাসীর আন্দোলন। আজকে কৃষক, শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী সবার সম্মিলিত সবার আন্দোলন এটা। যদি সবার দাবি পূরণ করতে হয়, এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হয়, গণতন্ত্রকে ফিরে আনতে হয়। কারণ গণতন্ত্র শুধু একা বিএনপির জন্য দরকার নাই, সবার জন্য দরকার। আজকে যে আমার টাকা পাচার হয়ে যাচ্ছে, এটাকে রোধ করার জন্য খালি বিএনপির জন্য দরকার নাই, সবার জন্য দরকার। সেই কারণেই আমরা বলেছি যেদিন সমস্ত পেশার মানুষ একসাথে রাজপথে নেমে আসবে, সেদিন সেই অভ্যুত্থানের মধ্য দিয়েই শেখ হাসিনার বিদায় হবে। আর হয়েছেও তো তাই, হয়েছেও তাই। 5ই আগস্টের আগে যখন এই দেশের সকল মানুষ রাজপথে নেমে এসেছে, ছাত্র, শ্রমিক, জনতা এবং বিভিন্ন পেশার মানুষ, সেদিন কিন্তু শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই আমরা বলি, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। হ্যাঁ, ক্ষমতা এটার জন্যই দরকার বিএনপিকে, কারণ এই দেশটাকে রক্ষা করতে হলে অন্য কোন রাজনৈতিক শক্তি নাই যারা দেশটাকে রক্ষা করতে পারে। আজকে যারা ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করে, আজকে দেখেন কি সুন্দর। আজকে শুধুমাত্র যেরকম শেখ হাসিনা ভোটের আগে মাথায় হিজাব লাগাইছিল, আজকে একটা দল আজকে হিন্দুদের কাছে যায়, আজকে তাদেরকে দলের মধ্যে সদস্য পদ দিচ্ছে, হিন্দু শাখা করতেছে। আমি প্রশ্ন করতে চাই সেই দলটার কাছে, হিন্দু যে শাখা করতেছেন, যে সদস্য দিতেছেন, এই সদস্যরা কি কোনোদিন গোলাম পারওয়ারের জায়গায় আওয়ামী লীগ এই জামাতের কোনোদিন সেক্রেটারি জেনারেল হতে পারবে? কোন সুরার সদস্য হতে পারবে? এগুলো একটা কি বলে, জনগণকে ভাতা দেওয়া। আজকে জামাতের পরিষ্কার আছে যে শুধু ধর্ম না, ধর্মের আজকে আমরা ফরজ যেগুলো আছে, ফরজ ছাড়াও সুন্নত বলি, ওয়াজিব বলি, সেগুলো তারা পালন করে কিনা তার ভিত্তিতেই তাদের একটা সদস্য হবে। আর সে জায়গায় একটা হিন্দু ধর্মের লোককে তারা সদস্য দেওয়ার কথা বলতেছে। তাই ভাইরা আমার, আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। আমরা বলতে চাই, কিন্তু অনেকগুলো বছর তো বিএনপির কাছে ছিলেন, আমরা তো আপনাদেরকে নামায় দেই নাই। আপনাদের যখন দুঃসময় ছিল, বিএনপিকে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না, কেন আমরা জামাতকে ছাড়ি না, কিন্তু আমরা কিন্তু সেই সময় জামাতকে ছাড়ি নাই আমরা। কিন্তু 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল হঠাৎ করে আপনারা বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কেন চলে গেলেন? যদিও আজকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগের জামাতের নায়েবে আমির, দেখলাম আজকে পত্রিকায় তারা বিএনপির সাথে বসতে চায়, আলোচনা করতে চায়। হ্যাঁ, আলোচনা করেন, আলোচনা করে যদি ভুলটুল হয়ে থাকে তাহলে সেটা থেকে সংশোধন করেন, সেটা থেকে
সেটা থেকে সংশোধন করেন, নিজেদেরকে সংশোধন করে অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে আপনারা সামিল হয়ে না, অতীতের মতো সামিল হয়ে না। আপনাদের মনে থাকা দরকার, আপনাদের কারণে ৭৫-এর পরে এই আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবেই সম্ভব ছিল না।